আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই কি, নিষিদ্ধ না করলেই কি আপনার এই নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দমায় রাখতে পারবে? আপনার বাংলাদেশের কয়েক মাসের মধ্যে যদি আওয়ামী লীগের রাজনীতি স্বাভাবিক না করে, আওয়ামী লীগের নেতাদের জেল থেকে জামিন না দেয়, যারা দেশের বাইরে আছে তাদেরকে দেশে আসার সুযোগ তৈরি করে না দেয়, আপনার আমরা এমনি প্রতি বিপ্লব করব, দরকার পড়লে অস্ত্র হাতে তুলে নিব, যা করা হয় করব। আমরা তো এমনি মরে গেছি, অমনি মরে গেছি, আমাদের তো আসলে হারানোর আর কোনো কিছু নাই। বাংলাদেশের এই আওয়ামী লীগের যে নিবন্ধন স্থগিত করে রাখছে, এটা যদি স্থগিত উঠিয়ে না নেয়, যারা জেলে আছে নেতাকর্মী তাদেরকে জামিন না দেয়, আমরা এই দেশে এমনি আন্দোলন শুরু করে দিব, প্রতি বিপ্লব এমনি হবে, প্রত্যেকটা সেক্টর দখল করব, এমন কোনো জায়গা থাকবে না। ওই সংসদ ভবন থেকে শুরু করে, যমুনা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা উপজেলায় যারা আওয়ামী লীগের উপরে এই 17-18 মাস ধরে নির্যাতন করতেছে, ঘর থেকে টেনে বের করে এটার বিচার করব। আইন দরকার বলে নিজের হাতে তুইলা নিব। এদেশে তো আইনই নাই। আইন আছে বাংলাদেশে? আইন আছে বাংলাদেশে? কোনো আইন নাই। বাংলাদেশে যদি আইনই থাকতো, আমাদের উপরে এরকম জেল জুলুম অত্যাচার, বাড়িঘর জ্বালাও পোড়া, ব্যবসা বাণিজ্য লুটতরাজ এগুলো হইতো না। আমরা তো আসলে ধৈর্য ধরছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে গা, এই দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে গা, আমাদের আর যাওয়ার জায়গা আছে? নয় মরবো নয় মারবো। এই আওয়ামী লীগের রাজনীতি যদি কয়েক মাসের মধ্যে স্বাভাবিক না হয়, আমরা দরকার পড়লে প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিব, যা করা লাগে আমরা করব। দরকার পড়লে দেশে গৃহযুদ্ধ বাজলে গৃহযুদ্ধ আমরা শুরু করে দিব। যে দেশে, যে শহরে আমরা থাকতে পারি না, সেই শহরে কে থাকবে? সেই শহরে কেউ থাকতে পারবে না। যে শহরে আমরা থাকতে পারি না, আওয়ামী লীগের লাখ লাখ লোক যার নিজের বাড়ি ঘরে থাকতে পারে না, শান্তিতে আমরা থাকতে পারতাছি না, সেই জায়গায় কে শান্তিতে থাকবে? ওই রাজাকাররা, দেশদ্রোহীরা, জঙ্গিরা, ওরা শান্তিতে থাকবে পরিবার নিয়ে ঘরে? এটা হবে না, কখনোই হবে না। যে জায়গায় আমরা আমাদের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারি না, সেই জায়গায় ওই দেশদ্রোহী জঙ্গিরাও তাদের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারবে না। আমরা আর কয়েকটা মাস দেখবো, এই কয়েক মাসের মধ্যে যদি আমরা স্বাভাবিক জীবনে ফেরত যাইতে না পারি, স্বাভাবিক রাজনীতিতে আমরা ফেরত যাইতে না পারি, আমরা কাউরে শান্তিতে থাকতে দিব না। দরকার পড়লে আইন নিজের হাতে আমরা তুলে নিব, প্রত্যেকটা জায়গা আমরা দখল করব। তা মরছি তো এমনি মরছি, আমরা তো এমনি মরে গেছি, আমাদের মরার তো আর কোনো কিছু বাদ নাই। মরার কি কোনো কিছু বাদ আছে আমাদের? তাহলে এখন যা আছে আমরা দেখে নিব, নয় মরি নয় বাঁচি, মরলে মরলাম, সমস্যা নাই। হাতে যদি অস্ত্র তুলে নিতে হয়, আমরা হাতে অস্ত্র তুলে নিব, কোনো সমস্যা নাই। আমাদের আর হারানোর কোনো কিছু নাই। কিসের ভয়? ভয় দেখাবো কারে? ভয়ের আমরা জন্ম দেই ভয়ের, আমরা ভয় পাই, আমাকে ভয় দেখাইলে হবে? হ্যাঁ, মানুষ আমাদের দেখে ভয় পাবে, সামনে সামনে আমরা মানুষকে ভয় দেখাবো, নাম শুনলে প্যান্টের মধ্যে মুইতা দিব, এই পরিবেশ সামনে করব আমরা ইনশাল্লাহ।